আমাদের বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং শিশির ভাবি দুজনের নাকি ডিভোর্সের পথে বা নাকি ডিভোর্স হয়ে গিয়েছে এ ধরনের রিউমার ছড়াচ্ছে। আবার অনেকেই পোস্ট করছে সাকিব আল হাসান কট খেয়েছে, এমনকি পরকীয়া হাতে নাতে ধরেছেন শিশির ভাবি। এটা আপনাদের মতন আমারও বিশ্বাস হচ্ছে না, তাও একটু ভিডিও ক্লিপ দেখি। আপনাদের মতো করে আমারও বিশ্বাস হয়নি, পরবর্তীতে ভিডিওটুকু দেখে আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সাকিব আল হাসান বাংলাদেশের এই পরিস্থিতিতে সে পরকীয়া নিয়ে আসক্ত, সে এখন দেশের বাইরে টাইম স্পেন্ড করতেছে গার্লফ্রেন্ডের সাথে। ভাবা যায় আর নেটিজনদের হাত থেকে কি বাঁচতে পারবে সাকিব আল হাসান, যে লিজেন্ডগুলো আছেন। যাই হোক, দুবাইয়ের কোন একটা রিসোর্টে হোটেল ওদেরকে পাওয়া গিয়েছে, আর দুজন শিশির মেবি এই জিনিসটা জানতে পেরেছে শিশির ভাবে, তাই ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে, সবকিছু থেকে ডিলিট করে দিয়েছে। কিভাবে একটা মানুষকে মানে আজকাল চিট কোনো করতে পারে, মানুষকে আর শিশিরের বিশ্বাস মতন করা একটা যাবে মেয়েকে না। চিট সাকিব আল করলো। হাসান ও আহমেদ শিশিরের সম্পর্কে চিট ধরার কারণ হচ্ছে সাকিবের এই পরকীয়া। এত সুন্দর একটা পরিবার, ৩টা সন্তানের বাবা হয়েও এই মানুষটা পরকীয়া আসক্ত হতে পারে। আসলে মানুষকে সুখে থাকতে ভূতে গেলে আর কি। আর শিশিরের মতন বউ পাওয়া আর কি ভাগ্যের ব্যাপার। স্বামী সুখে দুঃখে সবসময় অ্যাপ্রিসিয়েট করে গেছে, ভালোটাও অ্যাপ্রিসিয়েট করেছে, খারাপটা অ্যাপ্রিসিয়েট করেছে। দুনিয়ার মানে ফেসবুকে স্বামীর জন্য যুদ্ধও করেছে, এমন একটা ক্রিকেটারের বউ। এমনকি ৩টা বাচ্চার মা, কেউ বলবে তাকে দেখলে এখন ইন্টারভিউয়ের মতো মনে হয়। আসলে নারীর সৌন্দর্য দিয়ে কখনো পুরুষকে শিশির কখনো নাকি আটকানো যাবে না। ফেসবুকে যার ক্যারেক্টারে ইনস্টাগ্রামে সমস্যা সবকিছু আছে থেকে আনফলো তাদের ব্লক করে দিছে, এমনকি সবসময় ফেসবুকে সমস্যা ছবি থাকে, টবি যতই নাকি ডিলিট সুন্দরী করে হুড়ে দিয়েছে, যাক একটু না চেক কেন। করতে হবে। সব সমস্যা যাই হোক, সাকিবের শিশিরের জায়গায় চরিত্রে। আমি থাকলে আরো বেশি কিছু করে ফেলতাম।